আজকের আবহাওয়া খুবই চমৎকার। আমার খোলামেলা ঘুরতে অনেক ভাল লাগছে। বেরিয়ে পড়লাম তাই। বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে গঙ্গাসাগরে অটো দিয়ে চলে আসলাম গঙ্গাসাগরে। আমরা দুজন দুষ্টামি করতে করতে গঙ্গাসাগরের পাশে এসে দাঁড়ালাম। ওই যে দেখা যাচ্ছে গঙ্গাসাগর। মনটা ভরে গেল গঙ্গাসাগরের বিশালতা দেখে। মনে হচ্ছে যেন আমি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি। মনটা ভরে গেল দিঘির বিশালতা দেখে। এই দিঘি কারা তৈরি করছে, কেন তৈরি করছে তা আমার জানার অনেক আগ্রহ। স্থানীয় লোকদের কাছ থেকে আমি জানবো, তারা কিছু না কিছু জানে এই দিঘি সম্পর্কে। এখানকার স্থানীয় এক বয়স্ক লোকের সাথে আমি কথা বললাম। তিনি আমাকে বললেন, গঙ্গা দেবী নামের একজন মহিলার নাম অনুসরণ করে এই গঙ্গাসাগর নামটি আসে। গঙ্গাসাগর নাম অনুকরণে গঙ্গাসাগর রেল স্টেশন তৈরি হয়। মাহিন, এগুলো কি? এগুলো দিয়ে কি করে? এগুলো হচ্ছে গোবর। এটি বিশেষভাবে প্রসেস করা হয়েছে রান্নার কাজে ব্যবহার করার জন্য। এটি জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। চলো এবার সামনের দিকে যাই। ওই যে রেল স্টেশন দেখা যাচ্ছে, চলো সামনের দিকে যাই। চলো যাই। চলে আসলাম গঙ্গাসাগর রেল স্টেশনে। চলো সামনের দিকে যাই। এই স্টেশনে এতগুলো লাইন কেন তৈরি হয়েছে আমি জানি না। মাহিন, তুমি কি জানো? জানলে আমাকে বলো। আমি মনে হয় কিছুটা জানি। চলো। হুররে হুররে, কি মজা! রেল স্টেশনে আমরা রাজা। বর্তমানে আমরাই রাজা। ইন্ডিয়া থেকে ট্রেনে ট্রানজিটে মালামাল আনার রাস্তা এটাই। ও আচ্ছা, তাই এই কারণে এতগুলো লাইন এখানে। খাবার, মালামাল, ইন্ডিয়ার যত প্রোডাক্ট এই রাস্তা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আচ্ছা আচ্ছা, তাই। এখানে কাস্টম চেকের পরে আশুগঞ্জ চলে যাবে নদীবন্দরে। নদীবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাবে। ওখানে উঁচু ডিবি দেখা যাচ্ছে, ওটা কিসের? চিটাগং থেকে ঢাকা যাওয়ার একমাত্র ট্রেনের রাস্তা এটা। ও আচ্ছা, তাই। আমি অনেক কিছুই জানতাম না। থ্যাংক ইউ আমার জানানোর জন্য। তোমাকেও ধন্যবাদ, তোমার জানার ইচ্ছে ছিল তাই আমি বললাম। চলো এখানে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে যাচ্ছে।